পালং বিউলির ডাল একটি হেলদি এবং টেস্টি রেসিপি, যেটা শীতকালে কিন্তু অসাধারণ খেতে হয়। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে এই পালং বিউলির ডাল এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। খুবই ইজি, খুবই সিম্পল এবং খুব কম উপকরণে কিন্তু এই ডাল রেসিপিটি হয়ে যায়। তো চলুন, এই ডাল রেসিপি বানাবার জন্য প্রথমেই লাগছে বিউলির ডাল। তো এই বিউলির ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ বিউলির ডালের মধ্যে বা যে কোনো ডালের মধ্যেই অনেক পাউডার মেশানো থাকে। তো সেটাকে পরিষ্কার করে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। সেই জন্য আমি ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে বিউলির ডালটা দিয়ে দিলাম। আর এটা খোসা ছাড়ানো হাফ বিউলির ডাল, অর্থাৎ বিউলির ডালটাকে অর্ধেকভাবে ভাঙা আছে। এবার দেখুন, প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দিলাম খুব সামান্য লবণ দিয়ে। এখানে শুধুমাত্র আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে। আর জলের পরিমাণটা দেখে দেবেন, যাতে সিটি বেরোবার সময় জলটাও না ছিটকে বেরিয়ে যায়, সেই পরিমাণে জল দেবেন। এখানে আমি 6টা সিটি দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে। তারপরে দেখুন ঢাকাটা খুলেছি। আর বিউলির ডাল কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে সুসেদ্ধ করে নিতে। এবার দেখুন, বিউলির ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর পালং শাকটা দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা, একটু ছোট করে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ডালটার সাথে। ডালটাকে এবার পাতলা করব, যে যেরকম পাতলা খাবেন সেরকমভাবে জলটা দেবেন। জল দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আর কিন্তু প্রেশারের ঢাকা দেব না। পালং শাক নরম এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি এখানে গ্যাসটা জেলে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাতে কিন্তু এই যে পালং শাকটা, এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে যদি আবারও সেদ্ধ করি, তাতে পালং শাকটা অতিরিক্ত সেদ্ধ হয়ে খুব একটা সুস্বাদুও লাগবে না। আর পালং শাকের যে গুণাগুণ, সেটাও কিন্তু অনেকটাই চলে যাবে। তো দেখুন, খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এদিকে এবার চলুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো তেল, বড় চামচের। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, একটু ফাটিয়ে দিতে হবে, নইলে কিন্তু তেলের মধ্যে দিলেই ফেটে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। বিউলির ডালের ফ্লেভার যেটা নিয়ে আসবে, সেটা মেন হচ্ছে এই 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটাকে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে ভালো গন্ধ বেরোয়। যখন গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দেব। এই পর্যায়ে এই তেলের সাথে অনেকে মৌরি বাটা এবং আদা বাটা দেন। তো যারা মৌরি বাটা আদা বাটা দেন, তারা একবার এরকমভাবে খেয়ে দেখবেন, খুব সিম্পলভাবে ভীষণ ভালো কিন্তু খেতে হয়। এর মধ্যে সেরকমভাবে কিছুই থাকে না, অথচ এই ডালের যে স্বাদ, সেটা কিন্তু অসাধারণ লাগে। আদা মৌরি বাটা দিলে কি হয়, এই যে বিউলির ডালের যে একটা ফ্লেভার থাকে, সেটা কিন্তু অনেকটাই চলে যায়। তো আপনারা একবার এরকমভাবে এই ফোড়ন দিয়ে বিউলির ডালটা সাঁতলে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। ভালোভাবে আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, খুব একটা বেশি সময় ধরে আর না ফুটালেও চলবে। এবার দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি আরেকটু লবণ, কারণ যেহেতু জল দিয়েছি, লবণের পরিমাণটা কম লাগছিল। সেই জন্য শেষের দিকে একটু লবণ অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এবার দেখুন, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। তো দেখলেন কত সিম্পল এই রেসিপিটি, ভীষণ ভালো খেতে হয় এই বিউলির ডাল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশান, সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে আর হেলদি এবং টেস্টি একটা রেসিপি, যেটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আপনারাও কিন্তু এরকমভাবে একবার খুব সিম্পল প্রসেসে এই ডাল বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হবে। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য। আমি প্রত্যেক দিনই নতুন নতুন রেসিপি দিই। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।